Thank you and welcome all again to my class. আমরা সরল দোলগতি নিয়ে আলোচনা করছিলাম। আজকে সরল দোলগতির কিছু নিউমেরিক্যাল প্রবলেমস মানে গাণিতিক সমস্যার সমাধান করব। তো প্রচণ্ড গরম পড়েছে, ফ্যানও চালানো যাবে না, যাই হোক। তো সরল দোলগতির ফিলিংস বা অনুভূতি নেওয়ার জন্য একটা উদাহরণ বলবো। যারা তোমরা ছোটোবেলায় সে গ্রামের ছেলে মেয়ে হোক বা শহরের হোক বা এখনও যারা দোলনায় দোল খেয়েছো, একটা দোলনা সে গাছের ডালে দড়ি বেঁধে তাতে দোলনা বানিয়ে হোক বা বাড়িতে দোলনাতে হোক, দোলনাটা প্রাথমিক অবস্থায় যে উলম্বভাবে পজিশনে থাকে সেটা সাম্য অবস্থান। এবার তাকে টেনে খানিকটা ছেড়ে দিলে, দোলনায় বসে অন্য কেউ টেনে ছেড়ে দিলে বা শুধু দোলনাটাকে টেনে ছেড়ে দিলে দোলনা কি করবে? দুলতে থাকবে। সরল দোলগতির উদাহরণ না, প্রকৃত সরল দোলগতির উদাহরণ নয়, কারণ এটা সরল রেখা বরাবর টু অ্যান্ড ফ্রো মোশন করে না, খানিকটা কার্ভেচার লাইনে, সার্কুলার পাথে। তাই প্রকৃত সরল দোলগতির উদাহরণ সেই আমাদের দোলনায় দুলে যাওয়াটা নয়, তবে খানিকটা সরল দোলগতির মতো। তো আমরা কী দেখেছি? দোলনাটা তার সাম্য অবস্থান থেকে যে কোনো দিকে সর্বাধিক যত দূর যায় সেই সরণকে বিস্তার বলা হয়, এ পাশেই হোক বা এ পাশেই হোক। এবং যেখান থেকে যাত্রা শুরু করবে পুরো পথ অতিক্রম করে আবার সেই জায়গায় আসলে যে সময় লাগে সেটা হচ্ছে পর্যায়কাল, পূর্ণ দোলন বলা হয় তাকে। আমরা এগুলো ডিটেলস আলোচনা করেছি এবং দেখা যায় যে দুলতে দুলতে যখন এই প্রান্তে যাক বা এই প্রান্তে যাক, প্রান্ত অবস্থানে বেগ শূন্য হয়ে যায়, আর সাম্য অবস্থানে যখন ফিরে আসে আবার বেগ ম্যাক্সিমাম হয়ে যায়। তো সরল দোলকের যে পিণ্ড সেটা প্রান্ত অবস্থানে বেগ শূন্য, আবার ফিরে আস্তে আস্তে বেগ বেড়ে যায়। সাম্য অবস্থানে মোট প্রযুক্ত বল শূন্য, কিন্তু গতিজাড্যের জন্য আবার এদিকে চলে যায়, আবার ফিরে আসে। বাস্তব দোলনাতে বিভিন্ন ঘর্ষণের কারণে ইত্যাদি কারণে বিস্তার ধীরে ধীরে কমে যায়, কিন্তু আমরা যখন আদর্শ সরল দোলগতি বিবেচনা করব তখন বিস্তার কমবে না, বিস্তার কমবে না। গতিবেগ কোথায় সর্বোচ্চ? সাম্য অবস্থানে, সর্বনিম্ন প্রান্ত অবস্থানে। কিন্তু প্রান্ত অবস্থানে রেস্টোরিং ফোর্স সর্বাধিক, সর্বোচ্চ, বা ত্বরণ সর্বোচ্চ প্রান্ত অবস্থানে। তাই প্রান্ত অবস্থানে বেগ শূন্য কিন্তু ত্বরণ সর্বোচ্চ। আর কি সর্বোচ্চ? রেস্টোরিং ফোর্স, প্রত্যানয়ক বল সর্বোচ্চ। আর সাম্য অবস্থানে বেগ সর্বোচ্চ, মানে গতিশক্তি সর্বোচ্চ, কিন্তু ত্বরণ শূন্য, রিস্টোরিং ফোর্স শূন্য। যাই হোক, আমরা জানি যে সরল দোলগতি সম্পন্ন কণার গতিবেগ এক্সকে যদি সরণ ধরি, একে যদি আমরা বিস্তার ধরি, তাহলে ভি বা গতিবেগের ফর্মুলা কি? ভি ইজ ইকুয়াল টু ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে ভি ম্যাক্সিমাম কখন হবে? যখন এক্স জিরো, এক্স মানে সাম্য অবস্থান থেকে কণাটির সরণ। তো সাম্য অবস্থান থেকে কণাটির সরণ যদি শূন্য হয়, মানে কণাটি যখন সাম্য অবস্থানেই থাকবে তখন গতিবেগ ম্যাক্সিমাম হবে, মাইনাস টার্মটা যেহেতু থাকছে না। তাহলে ভি ম্যাক্স কোথায়? ভি ম্যাক্সের মান হবে ওমেগা, এক্স জিরো হলে এখান থেকে এ বেরোবে, ওমেগা এ। আর ত্বরণের ফর্মুলা আমরা জানি কি? এ ইজ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার এক্স। ত্বরণ সর্বোচ্চ কোথায়? প্রান্তবিন্দুতে। মধ্যবিন্দুতে তো সাম্য অবস্থানে এক্স জিরো, তাহলে অ্যাক্সিলারেশন জিরো। কোথায় ত্বরণ সর্বোচ্চ? প্রত্যানয়ক বল সর্বোচ্চ কোথায়? একেবারে লাস্টে, যাকে প্রান্তবিন্দু বলা হয়, অর্থাৎ এক্স যখন এ বিস্তারের সমান। তাই এ ম্যাক্স ইজ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার এ। এবং আমরা জানি টি ইজ ইকুয়াল টু 2 পাই ওমেগা, পর্যায়কাল। ওমেগা হচ্ছে কৌণিক বেগ। তাহলে এই ফর্মুলাগুলো প্রয়োগ করে আমরা বেশিরভাগ অঙ্ক আজকের করতে পারবো।
প্রথম অঙ্ক যেটা বোর্ডে তুলে নিয়েছি আমরা, 1 নম্বর কি রয়েছে, সরল দোলগতি সম্পন্ন 0.5 গ্রাম ভরের কোনো বস্তুকণার দোলনকাল, দোলনকাল বলতে পর্যায়কাল, পূর্ণ দোলন সম্পন্ন করতে যে সময় লাগে, তো সেই পর্যায়কাল হচ্ছে 2 সেকেন্ড এবং বিস্তার 5 সেন্টিমিটার। তাহলে কণাটির সর্বোচ্চ বেগ, সর্বোচ্চ ত্বরণ নির্ণয় করো। ফর্মুলা আমরা জানি, সাম্য অবস্থান থেকে 4 সেমি দূরে কণাটির বেগ, ত্বরণ এবং তার উপর ক্রিয়াশীল বল নির্ণয় করো। তো কি কি দেওয়া আছে, প্রদত্ত কি কি, সেগুলো আগে তুলে নিই। প্রদত্ত বস্তুকণার ভর m = 0.5 গ্রাম, দোলনকাল t বা পর্যায়কাল t দেওয়া আছে কত, 2 সেকেন্ড, বিস্তার অ্যামপ্লিটিউড বলা হয় ইংরেজিতে, তাই a দিয়ে চিহ্নিত করা হয়, কত দেওয়া আছে, 5 সেমি। এবার কি চেয়েছে, সর্বোচ্চ বেগ, অতএব সর্বোচ্চ বেগ ভি ম্যাক্স কি, ওমেগা এ, এটা হচ্ছে যে কোনো অবস্থানে কণাটির বেগের ফর্মুলা। ম্যাক্সিমাম কোথায়, সাম্য অবস্থানে x0-তে, ইকুইলিব্রিয়াম কন্ডিশনে, এ পজিশনে, তাই x = 0, তার মানে ওমেগা এ, তাহলে ভি ম্যাক্স হচ্ছে ওমেগা এ। কার মান দেওয়া আছে, ওমেগার মান দেওয়া আছে, ওমেগার মান দেওয়া নেই, টির মান দেওয়া আছে, ওমেগা = 2π/t, বা এখানে বসালেও হয়, ওমেগা = 2π/t, আর এর মান কত দেওয়া আছে, 5 সেন্টিমিটার, তাহলে এটা কত হচ্ছে 2π, টি এর মান 2 সেকেন্ড, 2π, 2 কাটলো 5π। ভি ম্যাক্স গতিবেগের একক কি, সেমিতে আছে, তাহলে সেমি পার সেকেন্ড, সেমি পার সেকেন্ড না লিখলেও চলে, এখানে ডাইরেক্ট বসিয়ে দিলেই হবে। তাহলে 5π সেমি পার সেকেন্ড, এর পায়ের মান ইচ্ছা বলে বসাতেও পারো, কত, 3.14, তাহলে গুণ করে যা হবে সেটা উত্তর। এবার কি বার করতে বলেছে, সর্বোচ্চ ত্বরণ, অতএব সর্বোচ্চ ত্বরণ a max কি, ওমেগা স্কোয়ার এ, ভিতে হচ্ছে ওমেগা এ, a max হচ্ছে ওমেগা স্কোয়ার এ, অ্যাকচুয়ালি ওমেগা স্কোয়ার এক্স, কিন্তু সর্বোচ্চতে এক্স এর মানটা এ বসাতে হবে, প্রান্ত বিন্দুতে সর্বোচ্চ ত্বরণ এবং প্রত্যানয়ক বল, তাহলে a max = ওমেগা স্কোয়ার এ। এবার ওমেগার কত, ওমেগা হচ্ছে 2π/t, আর এর মান হচ্ছে 5 সেমি, 2π, টি এর মান হচ্ছে 2 কাটছে, তার মানে 5π স্কোয়ার। ত্বরণের একক কি, সিজিএসএ, সেমি পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এটা হচ্ছে সর্বোচ্চ ত্বরণ, এটা হচ্ছে সর্বোচ্চ বেগ। ক্যালকুলেটর থাকলে পায়ের মানটা বসিয়ে নিখুঁত হিসাবটা করতে পারো, বা এটুকুন রাখলেই যথেষ্ট। এবার কি বলেছে, সাম্য অবস্থান থেকে 4 সেমি দূরে কণাটির বেগ, ত্বরণ, তার উপর ক্রিয়াশীল বল কত। সাম্য অবস্থান থেকে 4 সেমি দূরে যখন x = 4 সেমি, তখন কি বার করতে বলেছে, কণাটির বেগ, বেগের ফর্মুলা কি জানি আমরা, ওমেগা √a² - x², ওমেগা বলতে 2π/t, a² বলতে 5² x² বলতে 4² = t এর মান কত, 2 কাটলে পাই হয়, তাই তো, এটা কত হয় 3, অর্থাৎ 3π। এটা হচ্ছে জেনারেল ফর্মুলা, যে কণাটির সাম্য অবস্থান থেকে সরণ যখন x, তখন তার গতিবেগের ফর্মুলা কি, এটা হচ্ছে গতিবেগের ফর্মুলা।
তো মানে এক্স ইজুকাল টু 4 সেমি, এক্স এর মান 4 বসাবো, এর মান তো 5 বলেই দিয়েছে বিস্তার, সেটা হিসাব করে 3 পাই সেমি পার সেকেন্ড হচ্ছে 4 সেমি সরণ যখন, তখন তার বেগ। কী বার করতে বলছে? ত্বরণও। তখন কী হবে? ওমেগা স্কোয়ার এ, না এটা তো হচ্ছে সর্বোচ্চ ত্বরণ, কিন্তু ত্বরণের জেনারেল ফর্মুলা কি? ওমেগা স্কোয়ার এক্স। তো ওমেগার মান কত? পাই। ওমেগা ইজুকাল টু 2 পাই বাই টি, টি এর মান 2, আর এক্স বলতে 4 সেমি, 2 কাটছে, পাই স্কোয়ার 4, তার মানে 4 পাই স্কোয়ার এত সেমি পার সেকেন্ড স্কোয়ার। বা ওমেগাটা আমরা আলাদা করে বার করে নিলে শুধু ওমেগার মান পাই হচ্ছে, পাই বসিয়ে দিলেও করতে পারি, বা একবারে এরকম করেও করতে পারি। এবার কি বলেছে? তার উপর ক্রিয়াশীল বল কত? যখন সাম্য অবস্থান থেকে 4 সেমি দূরে থাকবে পার্টিকেলটা, তখন তার উপর প্রযুক্ত বল কত? ত্বরণ পাইলেই বল পাবো। এফ ইজুকাল টু কি? এম এ। অতএব বল মানে রেস্টোরিং ফোর্স এফ ইজুকাল টু এম এ। এম এর মান কত দেওয়া আছে? 0.5, এর মান কত? 4 পাই স্কোয়ার, তাহলে কি হবে? 2 পাই স্কোয়ার, আর বলের সিজিএস কি? ডাইন, তো দিস ইজ ডাইন, তাহলে 2 পাই স্কোয়ার। তো এইভাবে আমরা অঙ্কটি করতে পারি। নেক্সট 2 নম্বর অঙ্ক অত্যন্ত সোজা। 2 নম্বরে কি রয়েছে? সরল দোলগতি সম্পন্ন কোনো বস্তুকণার সর্বোচ্চ বেগ ও সর্বোচ্চ ত্বরণ যথাক্রমে আলফা ও বিটা হলে তার দোলনের পর্যায়কাল কত? সর্বোচ্চ বেগ আর সর্বোচ্চ ত্বরণ দেওয়া আছে। আমরা কি জানি? যে সর্বোচ্চ বেগ ভি ম্যাক্স যাকে বলি, তার ফর্মুলা একটু আগে জানি, ওমেগা ইন্টু এ। এটা ইজুকাল টু কি বলে দেওয়া আছে প্রশ্ন অনুযায়ী? আলফা। আর সর্বোচ্চ ত্বরণ এ ম্যাক্স ইজুকাল টু কি? ওমেগা স্কোয়ার এ। এটা ইজুকাল টু প্রশ্ন অনুযায়ী কি বলেছে? বিটা। কি বার করতে হবে? পর্যায়কাল। পর্যায়কাল কি করে বার করি? টি ইজুকাল টু 2 পাই বাই ওমেগা। ওমেগার মান দরকার এখান থেকে। তো বিটাকে যদি আলফা দিয়ে ভাগ করি, অতএব ওমেগা স্কোয়ার এ ডিভাইড বাই ওমেগা এ ইজুকাল টু বিটা ডিভাইড বাই আলফা। এ কাটে, একটা করে ওমেগা কাটে, তাহলে একটা ওমেগা বাঁচে, তাই তো? ওমেগা ইজুকাল টু বিটা বাই আলফা। যেই পেয়ে গেলাম ওমেগা ইজুকাল টু বিটা বাই আলফা, ওমেগা পেয়ে গেলাম, তার টাইম পিরিয়ড পাবো। অতএব টি ইজুকাল টু বা পর্যায়কাল কী বার করতে বলেছে? দোলনের পর্যায়কাল। অতএব পর্যায়কাল ওমেগা পেলেই টি পাবো। টি ইজুকাল টু 2 পাই বাই ওমেগা। 2 পাই নিচে ওমেগা আছে, মানে এটা উল্টে যাবে, আলফা বাই বিটা, 2 পাই আলফা ডিভাইড বাই বিটা। বিটা বাই আলফা, বিটা বাই আলফা, তাহলে আলফা বাই বিটা হবে, যেহেতু নিচে ওমেগা ছিল। তাহলে এটা হচ্ছে পর্যায়কাল। নেক্সট 3 নম্বর অঙ্ক। সরল দোলগতি সম্পন্ন কোনো বস্তুকণার সাম্য অবস্থান থেকে দূরত্ব যখন x1 এবং x2, তখন সংশ্লিষ্ট বেগ যথাক্রমে v1 ও v2। অর্থাৎ সাম্য অবস্থান থেকে যখন x1 দূরত্ব, তখন বেগ v1, আর যখন সাম্য অবস্থান থেকে কণাটির দূরত্ব x2, সেই অবস্থায় বেগ v2। তাহলে কণাটির দোলগতির পর্যায়কাল নির্ণয় করো, টাইম পিরিয়ড নির্ণয় করতে হবে। তো আমরা সেই প্রাথমিক ফর্মুলা যা জানি, বেগের কি ফর্মুলা জানি? কণাটির বা বস্তু কণাটির বেগ ভি ইজুকাল টু ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এ হচ্ছে অ্যামপ্লিচিউড বা বিস্তার, এক্স হচ্ছে সাম্যাবস্থান থেকে সরণ। অতএব প্রশ্নানুযায়ী
প্রশ্ন কি বলেছে, যখন সরণ x1 তখন বেগ v1, তাহলে v1 ইজ ইকুয়াল টু ওমেগা রুট ওভার এ তো ফিক্সড, যে কি একই সরল দোলগতি, এটা হচ্ছে কনস্ট্যান্ট মাইনাস x1 স্কোয়ার। এখান থেকে লিখতে পারি v1 স্কোয়ার ইজ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস x1 স্কোয়ার, বা v1 স্কোয়ার ইজ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার x1 স্কোয়ার। এবং যখন বস্তু কণাটির সরণ x2, সাম্যাবস্থান থেকে x2 সরণ, তখন বেগ v2, তাই এই ফর্মুলাতেই x এর জায়গায় x2, ভির জায়গায় v2 বসাবো। তাহলে v2 ইজ ইকুয়াল টু ওমেগা রুট এ স্কোয়ার মাইনাস x2 স্কোয়ার, এখান থেকেও v2 স্কোয়ার ইজ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস x2 তার স্কোয়ার, বা v2 স্কোয়ার ইজ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার x2 স্কোয়ার। কী বার করতে হবে? পর্যায়কাল। পর্যায়কাল মানে হচ্ছে টি মানে 2π/ω, তাই এই দুটোকে কাজে লাগিয়ে ওমেগা বার করতে হবে। বার করতে হবে পর্যায়কাল, টাইম পিরিয়ড। কীভাবে বার হয়? 2π/ω, ওমেগা দরকার। ওমেগা কোথায় পাবো? এই দুটো থেকে ওমেগা পাবো। কিভাবে? এই দুটো টার্ম সমান আছে, তাই v1 আর v2 বিয়োগ করলে, মানে v1 স্কোয়ার মাইনাস v2 স্কোয়ার যদি করি, এই টার্ম দুটো বাদ পড়ে যাবে। অথবা এই টার্মটার এখানে মান বার করব, এই টার্মটার এখানে মান বার করব, দুটোকে সমান দেখাবো, তাহলেও হবে। অতএব আমরা কী করতে চাইছি? এই টার্মটাকে আউট করে দিয়ে v1 আর v2 আর ওমেগা এক্স দিয়ে সমীকরণ বানাবো। তো v1 স্কোয়ার মাইনাস v2 স্কোয়ার বার করছি, v1 স্কোয়ার মাইনাস v2 স্কোয়ার। তো কী বার হবে? এটা থেকে এটা বিয়োগ করব, এটা থেকে যদি এটা বিয়োগ করি তাহলে ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, এটা বিয়োগ করলে মাইনাস ওমেগা স্কোয়ার এ স্কোয়ার কেটে যাবে, আর এটাতে মাইনাস ওমেগা স্কোয়ার x1 স্কোয়ার, এখানে মাইনাস আর মাইনাস মিলে প্লাস হয়ে যাবে। আচ্ছা করে দিচ্ছি, ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার x1 স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার এ স্কোয়ার প্লাস হয়ে যাবে ওমেগা স্কোয়ার x2 স্কোয়ার। এটা আবার কেটে যাচ্ছে, তাহলে কি থাকছে? ওমেগা স্কোয়ার কমন নিলে x2 স্কোয়ার মাইনাস x1 স্কোয়ার, এদিকে v1 স্কোয়ার মাইনাস v2 স্কোয়ার। তাই তো? এখান থেকে ওমেগা বার করতে পারি। একবারে যদি ওমেগা বার করি কী বার হবে? রুট ওভার অফ আন্ডার রুট কে থাকবে? v1 স্কোয়ার মাইনাস v2 স্কোয়ার, নিচে x2 স্কোয়ার মাইনাস x1 স্কোয়ার। ওমেগা পেয়ে গেলাম। এই ওমেগাকে ওখানে বসালেই হবে। অতএব টি ইজ ইকুয়াল টু 2π/ω, 2π নিচে বাই ওমেগা, তার মানে ওমেগার মানটা উল্টে যাবে যেহেতু এখানে নিচে আছে। তাহলে এক্সগুলো ওপরে, ভিগুলো নিচে, x2 স্কোয়ার মাইনাস x1 স্কোয়ার, নিচে v1 স্কোয়ার মাইনাস v2 স্কোয়ার। তো এটাই হচ্ছে অ্যান্সার। অর্থাৎ কোনো সরল দোলগতির যদি সাম্যাবস্থান থেকে দুই প্রকার সরণের জন্য দুই প্রকার বেগের মান দেওয়া থাকে, এখানে না হয় আমরা x আর v, x1 x2 v1 v2 দিয়ে ধরেছি, যদি নিখুঁত মান থাকে, প্রকৃত মান থাকে, তাহলে এই সমীকরণে বসালে টি এর প্রকৃত মানটি পাওয়া যাবে। মনে রাখার সোজা বুদ্ধি হচ্ছে সময় মানে কি? সময় মানে হচ্ছে সরণ বাই বেগ, সরণ বাই, তাই তো, সরণ বাই বেগ মানে x/v। এখানে x/v আছে, রুটওভারের ভিতরে আছে x2 স্কোয়ার মাইনাস x1 স্কোয়ার ডিভাইড বাই v1 স্কোয়ার মাইনাস v2 স্কোয়ার। এদিকে 2π আছে শুধু। সিমিলার রয়েছে কিনা? k ইজ ইকুয়াল টু 2π/ω, ওমেগার মানটা বসাচ্ছি। অর্থাৎ আমাদের যে সরণ বাই বেগ ইজ ইকুয়াল টু সময়,
সেই টাইপেরই একটা ফর্মুলা এখানে আসছে। নেক্সট 4 নম্বর অঙ্ক, সরল দোলগতি সম্পন্ন কোনো বস্তুকণার সাম্যাবস্থান থেকে সরণ যখন 4 সেমি তখন ত্বরণ 16 সেমি পার সেকেন্ড স্কোয়ার, তাহলে ওই অবস্থানে তার বেগ কত, দোলনের পর্যায়কাল কত যদি বিস্তার 5 সেমি হয়। তো একটা সরল দোলগতি সম্পন্ন বস্তুকণার সাম্য অবস্থান থেকে 4 সেমি যখন দূরে, সাম্য অবস্থান থেকে যখন 4 সেমি দূরে, তখন তার ত্বরণ হচ্ছে 16 সেমি পার সেকেন্ড স্কোয়ার, তাহলে ওই অবস্থানে বেগ কত, আর দোলনের পর্যায়কালই বা কত যদি অ্যাম্পলিটিউড মানে বিস্তার 5 সেমি হয়। অত্যন্ত সহজ অঙ্ক। কি কি দেওয়া আছে? প্রদত্ত সরণ যখন 4 সেমি, ত্বরণ তখন তার বেগ কত, পর্যায়কাল কত। অ্যাম্পলিটিউড কত দেওয়া আছে? 5 সেমি। যা দেওয়া আছে আর যা বার করতে হবে সেই ডেটাগুলোকে আগে তুলে নিলাম। এবার কি বার করতে হবে? বেগ। বেগের ফর্মুলা কি? ওমেগা রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ওমেগার মান জানা নেই, এর মান জানা আছে, এক্স এর মান জানা আছে। ওমেগার মান পাবো কোথায়? একটা জিনিস দেওয়া আছে যে সরণ যখন 4 সেমি, ত্বরণ তখন 16 সেমি স্কোয়ার। তো ত্বরণের ফর্মুলা আমরা কি জানি? এ ইকুয়াল টু জানি ওমেগা স্কোয়ার এক্স, জেনারেল ফর্মুলা। সর্বোচ্চ ত্বরণ তো ওমেগা স্কোয়ার এ, কিন্তু জেনারেল ফর্মুলা এক্স সরণের জন্য ওমেগা স্কোয়ার এক্স। তো এর মান দেওয়া আছে 16, এক্স এর মান দেওয়া আছে 4, তাহলে এখান থেকে ওমেগাটা পেয়ে যাব। ওমেগা ইজ ইকুয়াল টু 2 প্লাস মাইনাস 2, কিন্তু মান নিয়ে যেহেতু কাজ করব আমরা, তো এখানে 2 নিব শুধু। তাহলে এবার আমরা বেগ পেয়ে যাব। বেগ বার করতে বলেছে তো, ওমেগার মান হচ্ছে 2, এ স্কোয়ার এর মান হচ্ছে 4, এক্স এর মান হচ্ছে 5, এক্স এর মান 4, এ হচ্ছে অ্যাম্পলিটিউড 5 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার। 6 সেমি পার সেকেন্ড। সিজিএস আছে নিশ্চয়ই ডাটাগুলা, সেমি পার সেকেন্ড। কি বার করতে বলেছে? পর্যায়কাল টি। ওমেগা পেয়ে গেছি, টি বার করতে সময় লাগে না। টি ইজ ইকুয়াল টু 2 পাই বাই ওমেগা, 2 পাই বাই ওমেগা, ওমেগার মান 2, তাহলে 2 পাই বাই 2 ইজ ইকুয়াল টু পাই সেকেন্ড। টাইম পিরিয়ড পর্যায়কাল, পর্যায়কাল সময় তো সেকেন্ড হবে ইউনিট, তো পাই সেকেন্ড মানে 3.14 সেকেন্ড। আর কি বার করতে বলেছে? হয়ে গেল সব বার করা। আর কিছু বলেছে? নো। তাহলে এটাই হচ্ছে উত্তর। 4 সেমি দূরে সাম্য অবস্থান থেকে কণাটির বেগ হচ্ছে 6 সেন্টিমিটার এবং সেই সরল দোলগতি সম্পন্ন কণার দোলনের পর্যায়কাল পাই সেকেন্ড। নেক্সট 5 নম্বর, সরল দোলগতি সম্পন্ন কোনো বস্তু কণার বিস্তার 3 সেন্টিমিটার, অ্যাম্পলিটিউড এর মান দেওয়া আছে 3 সেমি, সাম্য অবস্থান থেকে 2 সেমি দূরে, সাম্য অবস্থান থেকে 2 সেমি দূরে অবস্থানকালে কণাটির বেগ এবং ত্বরণের মান সমান। বেগ আর ত্বরণ তো সমান হতে পারে না, কারণ বেগ একটি ভেক্টর রাশি, ত্বরণ একটি ভেক্টর রাশি, বেগ আর ত্বরণ ইকুয়াল হতে পারে না, কিন্তু তাদের ম্যাগনিটিউড, বেগের মান আর ত্বরণের মান তারা সমান। কখন? সাম্য অবস্থান থেকে যখন 2 সেমি দূরে কণাটি অবস্থান করছে তখন। তাহলে পর্যায়কাল নির্ণয় করো, সব পর্যায়কাল নির্ণয় করতে বলছে। তাহলে কি দেওয়া আছে? প্রদত্ত বিস্তার
সাম্য অবস্থান থেকে 2 সেমি দূরে সরণ যখন 2 সেমি, কি বলছে কোয়ান্টিটি বেগ আর ত্বরণের মান সমান। ত্বরণ আর বেগ, বেগ বলতে ভি এর মানটা আর ত্বরণ বলতে এ এর মানটা সমান। তাহলে আমরা কি জানি, ভি মড এক্স সেমি দূরে, তাহলে ভি মড বলতে ওমেগা, ভি এর ফর্মুলা কি ওমেগা √/a² - x², আর এ মড বলতে ওমেগা² এক্স। ঠিক লিখেছি তো? কি বলেছে, বেগের মান ত্বরণের মান সমান। তো বেগের মান বলতে ম্যাগনিচিউড, অথবা ম্যাগনিচিউড না দিলেও এমনিতেও লিখতে পারি, যেহেতু মান বলে দিয়েছে ভি = a, ভি এর ফর্মুলা এটা, এর ফর্মুলা এটা। এবার মানগুলো যদি বসাই, এখান থেকে ওমেগা পাবো, একটা করে ওমেগা কেটে গেলে এই ওমেগা আর এই স্কোয়ার কেটে গেল। তাহলে এদিকে থাকলো a² বলতে 3 - x² বলতে 2 = ওমেগা, এক্স এর মান হচ্ছে 2। তাহলে 3 × 3 = 9 থেকে 4 বাদ মানে 5√5। ওমেগা √5/2। Is this right? Right. ভি এর ফর্মুলা লিখেছি, এর ফর্মুলা লিখেছি, মানগুলো বসিয়েছি, একটা ওমেগা বাঁচলো, সেই ওমেগার মানটা √5/2 বেরোলো। এবার কী বার করতে হবে, টি ওমেগা পেয়ে গেলে টি বার করতে 1 সেকেন্ড লাগে। টি = 2π/ওমেগা = 2π, ওমেগা মানে √5/2, তো নিচে আসবে √5/2টা উপরে যাবে, তো মানে 4π/√5 এত সেকেন্ড। টাইম পিরিয়ড বা পর্যায়কাল বার করতে গেলে আমাদের কি করতে হবে, ওমেগার মানটা নির্ণয় করতে হবে। ওমেগার মানটা কীভাবে আসবে সেটা একটু চালাকি মারতে হবে। তারপরেই টি = 2π/ওমেগা, ওমেগাকে বসালাম, উত্তর বেরিয়ে গেল। নেক্সট আরও একটি অঙ্ক, একেবারে জলবৎ তরলং, জলের মতন সোজা, কথাটার মানে কি জানি না। একটি সরল দোলকের সাম্য অবস্থান x = 0, x = 0, সেটা হচ্ছে সাম্য অবস্থান। দোলকের বিস্তার যদি a হয়, পর্যায়কাল যদি t হয়, তাহলে x = a/2-তে, অর্থাৎ বিস্তারের সরণে অর্ধপথে যতটা বিস্তার তার মাঝখানে দোলকের বেগের মান কত। যাই হোক, কী কী দেওয়া আছে, প্রদত্ত সাম্য অবস্থান, এটা না লিখলেও চলে, সাম্য অবস্থান x = 0, বিস্তার সমান a, পর্যায়কাল সমান t, x সমান a/2, আর v সমান কত। বেগ v সমান কত বার করতে হবে। বেগের ফর্মুলা আমরা কি জানি, ওমেগা √a² - x²। মান বসাবো, কী কী দেওয়া আছে, পর্যায়কাল দেওয়া আছে টি, ওমেগার মান দেওয়া নাই, তা টি দিয়ে কি লিখতে পারি, 2π/t দ্যাট ইজ ওমেগা, 2π/t দ্যাট ইজ ওমেগা। এদিকে কি দেওয়া আছে, a², মান তো দেওয়া নাই, সব চিহ্ন, x এর মান a/2, তাহলে a/2 তার হোল স্কোয়ার, অর্থাৎ এই লেটারগুলো দিয়েই ভি এর মান পাওয়া যাবে। 2π/t, এটা কত হবে, a²/4 মানে 3/4 a² তার √ওভার আসবে এটা, তাই তো। এবার 2π/t, এটা হবে √3a/2, 4 বর্গমূল 2, নিচের 2 উপরের 2 মরে গেল, তাই তো, মরে গেল না, শুনতে খারাপ লাগছে, বাদ পড়লো,
তাহলে কি হচ্ছে √3πa/t, দ্যাট ইজ দ্য ভ্যালু অফ ভেলোসিটি। তো ভেলোসিটি কী হবে? একক দেওয়া নাই, সিজিএস না এসআই আছে কিছু নাই, তাহলে এটা ইউনিট লিখব, এত ইউনিট, ভেলোসিটির ইউনিট বা একক শব্দটা ইউজ করতে পারি, তাই তো? কি লিখতে পারি এখানে? একক। কেন সিজিএস না এসআই আমি তো জানি না, প্রশ্নে উল্লেখ করা নেই বা প্রশ্নে তার ইঙ্গিত দেওয়া নেই, তাই একক লেখাটাই সঠিক, তাই তো? নেক্সট অঙ্ক 7 নম্বর। সরল দোলগতি সম্পন্ন কোনো বস্তুকণার বিস্তার 5 সেমি, অ্যামপ্লিটিউড 5 সেমি, পর্যায়কাল 4 সেকেন্ড, মানে টাইম পিরিয়ড 4 সেকেন্ড, x=0 সাম্যাবস্থান থেকে যাত্রা শুরু করলে 0.5 সেকেন্ডে বস্তুকণার সাম্য অবস্থান থেকে সরণ কত? কি কত? সরণ কত? সরণ বার করতে বলছে। যে সরল দোলগতি সম্পন্ন বস্তুকণার অ্যামপ্লিটিউড 5 সেমি, টাইম পিরিয়ড 4 সেকেন্ড, তাহলে সাম্য অবস্থান থেকে যাত্রা শুরু করলে 0.5 সেকেন্ডে সাম্য অবস্থান থেকে সরণ কত? এটা কিন্তু বলা একান্ত জরুরি যে কণাটি কোন অবস্থান থেকে যাত্রা শুরু করলো, সাম্য অবস্থান না প্রান্ত অবস্থান না কোনো অন্য কোনো জায়গা, সেটা বলে দিতে হবে। তাহলেই এত সেকেন্ড পরে তার অবস্থান কত আমরা নির্ণয় করতে পারি। তো সাম্য অবস্থান থেকে কণাটি সরছে, সরল দোলগতিকে আমরা এইভাবে চিন্তা করতে পারি যে এটা মিডিল অবস্থান বা সাম্য অবস্থান বা ইকুইলিব্রিয়াম পজিশন, যেখানে নেট ফোর্স হচ্ছে 0। এখানে কি বলেছে? সাম্য অবস্থান থেকে যাত্রা শুরু করলো, অর্থাৎ x=0 যখন t=0। কি বলেছে? বিস্তার 5 সেমি, তো এই পর্যন্ত বা এই পর্যন্ত এটা হচ্ছে 5 সেন্টিমিটার, মোট 5 সেমি, পর্যায়কাল 4 সেকেন্ড, টি এর মান দেওয়া আছে 4 সেকেন্ড, তাহলে 0.5 সেকেন্ডে বস্তুকণার সাম্য অবস্থান থেকে সরণ কতটা? তাহলে সাম্য অবস্থান থেকে যাত্রা শুরু করেছে, এদিকে হোক বা এদিকে হোক, মনে করলাম এদিকে, বেশ ইন্টারেস্টিং প্রশ্নটা। কি দেওয়া আছে? প্রদত্ত দেওয়া আছে বিস্তার a=5 সেমি, পর্যায়কাল ক্যাপিটাল টি ধরি তো 4 সেকেন্ড, সাম্য অবস্থান x=0, আর সময় কত সময়ে সরণ চেয়েছে? সময় t=0.5 সেকেন্ড, তখন সরণ কতটা? সাম্য অবস্থান থেকে সরণ x=হাউ মাচ, এটাই বার করতে বলেছে। x এর মান কত? যতগুলি অঙ্ক আমরা করলাম, আমরা বেগ, ত্বরণ, কোন অবস্থানে বেগ কত, কোন অবস্থানে ত্বরণ কত, বেগ সর্বোচ্চ কত, ত্বরণ সর্বোচ্চ কত ইত্যাদি আমরা নির্ণয় করেছি। কিন্তু এখানে সরণ নির্ণয় করতে বলেছে। আমরা পর্যায়কালের অঙ্কও করেছি, পর্যায়কাল নির্ণয়ের t=2π/ω দিয়ে, তাই তো? এবার সরণ নির্ণয় করতে বলেছে। সরণ নির্ণয় করতে গেলে আমাদের সরল দোলগতির সমীকরণ থেকে আসতে হবে। সরল দোলগতির সমীকরণ, সরল দোলগতির সমীকরণ মানে x=a sin ωt প্লাস ফাই বা ইত্যাদি, a cos ωt মাইনাস a sin ωt বা মাইনাস a cos ωt, এরকম। তার মানে কি? আমি থিওরি পড়ানোর সময় ডিটেলস বলেছিলাম যে সাম্য অবস্থান থেকে যদি ডান দিকে যাত্রা শুরু হয়, সাম্য অবস্থান থেকে ডান দিকে যাত্রা শুরু হয়, তাহলে x=a sin ωt, এটা হচ্ছে ফর্মুলা সরল দোলগতির সমীকরণ। সাম্য অবস্থান থেকে ডান দিকে, সাম্য অবস্থান থেকে বাম দিকে যদি যাত্রা শুরু করে, তাহলে এটা হবে -a sin ωt। এবার যদি প্রান্তবিন্দু থেকে যাত্রা শুরু করে, ডান দিকের প্রান্তবিন্দু t=0 যখন, তখন ডান দিকের প্রান্তবিন্দু x=a, t=0 তে, b=0। তো প্রান্তবিন্দু থেকে যাত্রা শুরু করলে সাইন থাকবে না, কস চলে আসবে, x=a cos ωt। ডান দিকের প্রান্তবিন্দুতে যখন প্রাথমিক অবস্থান, বাম দিকের প্রান্তবিন্দু থেকে যাত্রা শুরু হলে মাইনাস হয়ে যাবে,
এক্স ইকুয়াল টু মাইনাস এ কস ওমেগা টি। এই কয়েকটা ফর্মুলা বলেছিলাম থিওরি পড়ানোর সময়, এবং এদের গ্রাফ নিয়ে ডিটেলস আলোচনা করেছিলাম। যদি না দেখে থাকো ভিডিওটা দেখে রাখবে, আশা করি পরিষ্কার মানে স্বচ্ছ ধারণা হবে। তো আমরা কী করব, যেহেতু সাম্য অবস্থান থেকে যাত্রা শুরু করেছে তাই 1 নম্বরটা নিলেই যথেষ্ট। তো অতএব সরল দোলগতির সমীকরণ x ইকুয়াল টু a sin ওমেগা টি। x এর মান বার করব। এর মান দেওয়া আছে 5 সেমি, 5 বসালাম এর জায়গায়। ওমেগার মান দেওয়া নাই, টির মান দেওয়া আছে, তাই ওমেগাকে লিখব 2π/t। টি ইকুয়াল টু 2π/ওমেগা মুখস্থ রাখবো, বা ওমেগা ইকুয়াল টু 2π/t। টি ইকুয়াল টু 2π/ওমেগা, এখান থেকেই পাচ্ছি ওমেগাটা এদিকে, টিটা নিচে নিয়ে গেলে ওমেগা 2π/t। তাই ওমেগা টি এর মধ্যে কনভার্সান আমরা মনে রাখবো। আর টি স্মল টি এর মান কত? 0.5 সেকেন্ড। 0.5 সেকেন্ড মানে হাফ। টি এর মান দেওয়া আছে 4 সেকেন্ড, তাহলে 2π/4 ইন্টু হাফ। 2 2 কাটলো, π/4 সাইন π/4 মানে সাইন 45 ডিগ্রি মানে 1/√2, তাই 5/√2 সেমিতে আছে। তাহলে তো সেমি হচ্ছে সরণ সাম্য অবস্থান থেকে কণাটির যখন টি ইকুয়াল টু 0.5 সেকেন্ড, হাফ সেকেন্ড টাইমে কণাটির সরণ কত? 5/√2 সেন্টিমিটার। 8 নম্বর অঙ্কটি কি আছে? x ইকুয়ালস টু 0, সাম্যবিন্দুর সাপেক্ষে একটি বস্তুকণা সরল দোলগতিতে দুলছে, অর্থাৎ ইকুইলিব্রিয়াম পয়েন্ট বা পজিশন x ইকুয়াল টু 0। t ইকুয়ালস টু 0 যখন, অর্থাৎ শুরুর সময়, t ইকুয়াল টু 0 মানে কি? স্টার্টিং টাইম। t ইকুয়াল টু 0 যখন x ইকুয়াল টু 2 সেন্টিমিটার তখন, এবং v0 সরল দোলগতিতে যদি দুলতে থাকে, v কখন 0 হয়? প্রান্ত বিন্দুতে, এক্সট্রিম পয়েন্টে, যখন x এর মান বিস্তারের সমান। সরল দোলগতিতে দুলছে, যখন ওই প্রান্তে লাস্টে পৌঁছে গেল বিস্তারের সমান সরণ, তখন মুহূর্তের জন্য বেগ শূন্য। তো এখানে কি বলেছে? টি যখন 0 তখন x সমান 2 সেমি, v ইকুয়াল টু 0, মানে প্রান্ত বিন্দু থেকে যাত্রা শুরু করেছে। তাহলে টি যখন 3 সেকেন্ড তখন বস্তুকণার সরণ কত? অর্থাৎ ছবিটা যদি অঙ্কন করি আমরা, তাহলে এইখান থেকে যাত্রা শুরু করেছে। এখানে কি? টি ইকুয়াল টু 0, তখন v ইকুয়াল টু 0, টি ইকুয়াল টু 0 থেকে v ইকুয়াল টু 0, আর x ইকুয়াল টু 2 সেমি। x ইকুয়াল টু কয় সেমি? 2 সেমি। তার মানে হচ্ছে a ইকুয়াল টু 2 সেমি। এটাই তো t ইকুয়াল টু 0 তে v ইকুয়াল টু 0, v ইকুয়াল টু 0 মানেই বুঝবো প্রান্তবিন্দু। v ইকুয়াল টু 0, বেগ শূন্য কোথায় হয়? প্রান্তবিন্দু দুটোতে। তাই প্রান্তবিন্দুতে বেগ শূন্য। x এর মান কত? 2 সেন্টিমিটার। তখন 2 সেন্টিমিটারই হচ্ছে অ্যামপ্লিচিউড বা বিস্তার। প্রান্তবিন্দুতে সরণ মানে কি? ওটাকে বিস্তার বলা হচ্ছে। তাই a ইকুয়াল টু 2 সেমি। t ইকুয়াল টু 3 সেকেন্ডে বস্তুকণার সরণ কত? তার ডান দিক থেকে যদি যাত্রা শুরু করে তাহলে কী হবে? কস দিয়ে হবে সমীকরণটি। সরল দোলগতির সমীকরণ, এক্ষেত্রে সরল দোলগতির সমীকরণ কি নেব? x ইকুয়াল টু a cos ওমেগা টি। কী কী দেওয়া আছে? দেওয়া আছে প্রদত্ত, ইনডাইরেক্টলি বলেছে a ইকুয়াল টু 2 সেমি। আর কি দেওয়া আছে?
আর কিছু দেওয়া নেই, এফ দেওয়া আছে, এফ ইজুকাল টু 0.25 পার সেকেন্ড, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে ইজুকাল টু 1/4 সেকেন্ড ইনভার্স। তো এখানে যদি আমরা এক্স এর মান বার করতে চাই, কি বলেছে, টি ইজুকাল টু 3 সেকেন্ড যখন এক্স তখন কত, এক্স এর মানটা বার করতে বলছে, সরণ বার করতে বলেছে। তো আমরা এদের কন্ডিশন থেকে বুঝে গেলাম যে ডান দিকের প্রান্তবিন্দু থেকে যদি শুরু হয় তাহলে কস দিয়ে শুরু হবে, তাহলে কস দিয়ে যদি শুরু হয়, যেহেতু সরণ পজিটিভ বলেছে তাই ডান দিকের প্রান্তবিন্দু, তাহলে এর মান কত, 2 সেমি, ওমেগা 2π/t, কিন্তু টি দিয়ে তো নাই, এখানে এফ দিয়ে আছে, তাই ওমেগার আরেকটা সেগুলো হচ্ছে 2πf, আর টি বলতে 3 সেকেন্ড ইজুকাল টু 2 কোসাইন 2π, এফ এর মান হচ্ছে 1/4 ইন্টু 3 ইজুকাল টু 2 cos 3π/2 2 cos পাই প্লাস π/2, 3π/2 এটাকে পাই প্লাস π/2 করা যায়, অল সাইন টেন কস পাই প্লাস π/2, এটা হচ্ছে -2 পাই প্লাস π/2, থার্ড কোয়াড্রেন্টে আসছে, তাহলে -2 cos π/2, cos π/2 মানে 0, তাই সরণ হচ্ছে 0, অর্থাৎ এখানে পৌঁছাবে, সাম্য অবস্থানে পৌঁছাবে। যেহেতু সাম্য অবস্থান থেকে সরণের হিসাব করা হয়, তাহলে টি যখন 3 সেকেন্ড, তখন সাম্য অবস্থান থেকে সরণ কত, 0। এ cos ওমেগা টি কেন, কন্ডিশন দেখে আমরা বুঝলাম ডান প্রান্তবিন্দু থেকে শুরু হয়েছে তাই cos দিয়ে শুরু করতে হবে, বাম প্রান্তবিন্দু দিয়ে শুরু হলে -cos দিয়ে শুরু করতে হবে। তাই সরণ যদি নির্ণয় করতে বলে তাহলে আমরা সরল দোলগতির সমীকরণ দিয়ে শুরু করব। নেক্সট 9 নাম্বার ইন্টারেস্টিং কোশ্চেন, সরল দোলগতি সম্পন্ন বস্তুকণার টি দেওয়া আছে, টাইম পিরিয়ড 4 সেকেন্ড, আর সাম্য অবস্থান থেকে বিস্তারের অর্ধেক যেতে কণাটির কত সময় লাগবে। সরল দোলগতি সম্পন্ন কণার টি ইজুকাল টু 4 সেকেন্ড, সাম্য অবস্থান থেকে যাত্রা শুরু করছি, ইন্ডিকেশন তাই দিচ্ছে, সাম্য অবস্থান থেকে বিস্তারের অর্ধেক যেতে কণাটির কত সময় লাগবে। তার মানে এখান থেকে যাত্রা শুরু করলো, এক্স যখন 0, টি তখন 0, যাত্রা শুরু করলো। কি দেওয়া আছে, টি এর মান দেওয়া আছে, প্রদত্ত টি ইজুকাল টু 4 সেকেন্ড, বিস্তার সমান এ ধরি, সরণ সাম্য অবস্থান থেকে সরণ কতটা, সরণ এক্স ইজুকাল টু বলছি a/2, বিস্তারের অর্ধেক যেতে, বিস্তার যতটা তার অর্ধেক যেতে এই পর্যন্ত যেতে কত সময় লাগবে। টোটালটা হচ্ছে এ, আর অর্ধেক যেতে এই পর্যন্ত যেতে কত সময় লাগবে এটা বার করতে হবে। সময় টি ইজুকাল টু কত, তো সরণ সময় এগুলা দিয়ে যদি বলে তাহলে আমরা সমীকরণ দিয়ে বার করব। অতএব সরল দোলগতির সমীকরণ এক্স ইজুকাল টু এ সাইন ওমেগা টি। কেন ওমেগা টি বললাম, কেন এ সাইন ওমেগা টি বললাম, সাম্য অবস্থান থেকে যাত্রা শুরু করেছে, এক্স এর মান কি a/2 সাইন ওমেগা টি, বা এ কাটলো, সাইন ওমেগা টি ইজুকাল টু হাফ, বা সাইন ওমেগা টি ইজুকাল টু সাইন π/6, তাই তো। তাহলে ওমেগা টি π/6, ওমেগা মানে 2π/t ইন্টু টি ইজুকাল টু π/6, পাই দুদিক থেকে আউট, তাহলে টি ইজুকাল টু t/6 ইন্টু 2, 2টা নিচে নামলো, টিটা ক্যাপিটাল টিটা উপরে গেল,
টি এর মান কি দেওয়া আছে 4 সেকেন্ড, তাহলে উপরে 4 নিচে 6 ইন্টু 2, 2 2 4, 2 3 6, বা টি ইজুকাল টু 1/3 এত সেকেন্ড সময়ে বিস্তারের অর্ধেক যেতে পারবে কণাটি। টাইম পিরিয়ড যদি 4 সেকেন্ড হয়, সাম্যাবস্থান থেকে বিস্তারের অর্ধেক যেতে কত সময় লাগবে 1/3 সেকেন্ড। নেক্সট 10 নম্বর অঙ্ক কি রয়েছে, সরল দোলগতি সম্পন্ন কোনো বস্তুকণা ডান প্রান্ত অবস্থান থেকে যাত্রা শুরু করে, বাম দিক বা ডান দিক প্রান্তিক অবস্থান, তো ডান প্রান্তিক অবস্থান থেকে যাত্রা শুরু করে, এটার মানে হচ্ছে তার সমীকরণে cos থাকবে, অর্থাৎ x ইজুকাল টু a cos ওমেগা t সমীকরণ হবে। যদি দোলগতির বিস্তার ও পর্যায়কাল যথাক্রমে 2 সেমি ও 4 সেকেন্ড হয়, তাহলে t ইজুকাল টু 2 সেকেন্ডে কণার বেগ কত? মনে রাখতে হবে সরল দোলগতি সম্পন্ন কণার বেগ কিন্তু স্থির নয়, না বেগ স্থির, না ফোর্স স্থির, না ত্বরণ স্থির, শুধু অ্যামপ্লিচিউড, ওমেগা, টাইম পিরিয়ড এগুলা স্থির, কিন্তু বেগ, ত্বরণ, বল এগুলো স্থির না, বিভিন্ন পজিশনে বিভিন্ন সময়ে বিভিন্ন হয়। তাই আমাদের সেই সমীকরণ থেকে নিয়ে আসতে হবে। কি হবে দেখো, 10 নাম্বার কি কি দেওয়া আছে, যদি ছবি অঙ্কন করি, তাহলে এখান থেকে যাত্রা শুরু করছে যখন t ইজুকাল টু 0, তখন x ইজুকাল টু a কত 2 সেমি ইজুকাল টু, এটাই হচ্ছে a। পর্যায়কাল 4 সেকেন্ড, আর কি চেয়েছে t ইজুকাল টু 0তে x ইজুকাল টু 2 সেমি, v ইজুকাল টু কত, প্রান্তবিন্দুতে v অলওয়েজ 0, মনে রাখতে হবে প্রান্তবিন্দুতে v অলওয়েজ 0, v ম্যাক্সিমাম কোথায় সাম্য অবস্থানে, এদিকে যেতে যেতে বেগ কমতে কমতে 0, আবার এদিকে আস্তে আস্তে বেগ বাড়তে বাড়তে এখানে ম্যাক্সিমাম, আবার এদিকে গতিজাড্যের জন্য যাবে, এখানে বেগ 0 কিন্তু বল ম্যাক্সিমাম, যেখানে বেগ 0 বল ম্যাক্সিমাম, মানে রিস্টোরিং ফোর্সের কথা বলছি, প্রত্যানয়ক বলের কথা বলছি, বা ত্বরণের কথা বলছি। তাহলে কি বার করব আমরা, কি কি দেওয়া আছে প্রদত্ত, যা যা দেওয়া আছে ডেটাগুলো তুলি আগে, অঙ্ক সহজ হয়ে যাবে। বিস্তার মানে a ইজুকাল টু 2 সেমি দেওয়া আছে, আর কি দেওয়া আছে টাইম পিরিয়ড, পর্যায়কাল t ইজুকাল টু 4 সেকেন্ড, আর কি দেওয়া আছে t ইজুকাল টু 2 সেকেন্ডে, সময় যখন t ইজুকাল টু 2 সেকেন্ড, তখন বেগ কত, বেগ v ইজুকাল টু কত। তো আমরা গতির সমীকরণ, সরল দোলগতির সমীকরণ আবার বলবো, সরল দোলগতির সমীকরণ x ইজুকাল টু a sin ওমেগা t হয়, a cos ওমেগা t হয়, মাইনাস a sin ওমেগা t হয়, মাইনাস a cos ওমেগা t হয়, cos ওমেগা t প্লাস ফাই হয়, ইত্যাদি ইত্যাদি হয়। তাহলে কোন সমীকরণটা এখানে তুলব, বলেছে ডান প্রান্ত অবস্থান থেকে শুরু করেছে, আমরা জানি ডান প্রান্ত অবস্থান থেকে শুরু করলে cos দিয়ে শুরু হবে, প্রান্ত অবস্থান থেকে, তাই ইপক থাকবে না, অর্থাৎ প্রারম্ভিক দশা থাকবে না। তাই সরল দোলগতির সমীকরণ কি হবে, x ইজুকাল টু a cos ওমেগা t। কি বার করতে বলেছে, x না v বার করতে বলছে, তাই এটাকে ডেরিভেটিভ করব, অতএব v ইজুকাল টু dx dt, dx বাই dt ইজুকাল টু কী হবে মাইনাস a ওমেগা সাইন ওমেগা t হবে। এবার v এর মান বার করতে বলেছে, ইজুকাল টু কততে, t ইজুকাল টু 2 সেকেন্ডে, a এর মান হচ্ছে 2, ওমেগা, ওমেগার মান কোথায় পাবো, ওমেগা ইজুকাল টু 2 পাই বাই টি, টি দেওয়া আছে, তো ওমেগা হচ্ছে 2 পাই বাই টি, টি এর মান দেওয়া আছে সাইন 2 পাই বাই টি, আর স্মল টি এর মান, আচ্ছা এখানে স্মল টি লিখি, মান পড়ে বসাই।
মাইনাস টু পাই, ক্যাপিটাল টির মান হচ্ছে 4 সেকেন্ড, সাইন 2 পাই, ক্যাপিটাল টির মান 4 সেকেন্ড, স্মল টির মান 2 সেকেন্ড। সবগুলো বসানো হয়েছে ডেটা। এর উপরে 4 নিচে 4 কেটে কুটে মাইনাস পাই থাকলো, এদিকে সাইন 2 2 4 নিচে 4 সাইন পাই, ये कैसा हुआ रे, ओमेगा साइन ओमेगा टी, ओमेगार मान হচ্ছে 2 পাই বাই টি, 2 পাই বাই টি, টি এর মান 4 সেকেন্ড, টি হচ্ছে 2 সেকেন্ড, বসালে সাইন পাই হচ্ছে কত গোল্লা, সাইন পাই গোল্লা মানে ভি ইকুয়াল টু 0। যাই হোক 4 সেকেন্ড থাকলে টাইম পিরিয়ড ভেলোসিটি 0 হবে, ভেলোসিটি 0 মানে প্রান্ত অবস্থানে থাকবে। কিন্তু আমার যে অঙ্ক ছিল সেখানে 4 ছিল না 8 ছিল, 8 সেকেন্ডে, তাহলে এখানে হবে 8 সেকেন্ড, ওখানে 8 সেকেন্ড হলে টি এর মান হবে 8 সেকেন্ড, এখানে হবে 8 সেকেন্ড, এখানে হবে 8 সেকেন্ড, এখানে হবে 8 সেকেন্ড, তাহলে এটা হবে পাই বাই 2, এটা হবে পাই বাই 2, দ্যাট মিনস মাইনাস পাই বাই 2। পায়ের মান 3.14 বসালে 1 পয়েন্ট সামথিং যা হবে সেটাই হচ্ছে উত্তর। সেমি আছে তাই সেমি পার সেকেন্ড হবে গতিবেগ। তো মাইনাস মানে কি? মাইনাস মানে সরণের বিপরীত দিকে, তাহলে সরণের বিপরীত দিকে মানে বাম দিকে গতিবেগ হবে এই টি ইকুয়াল টু 2 সেকেন্ডে, টি ইকুয়াল টু 2 সেকেন্ডে বাম দিকে গতিবেগ হবে। আমাদের মাইনাস চিহ্নটা নট সো ইম্পর্ট্যান্ট, মানটা হচ্ছে বেগের মান হচ্ছে পাই বাই 2, মাইনাস চিহ্ন অনলি ফর ডিরেকশান, তাহলে পাই বাই 2 সেমি পার সেকেন্ড হচ্ছে গতিবেগ। আর যদি 4 সেকেন্ড থাকে তাহলে গতিবেগ যেমন আসলো আগের বার 0, ডেটা যেমন তার অ্যান্সার তেমন। কোনো বস্তু কণার গতির সমীকরণ y ইকুয়াল টু 3 sin 60 পাই টি প্লাস পাই বাই 6, এরকম একটা গতির সমীকরণ আছে, সরল দোলক গতির সমীকরণ। তাহলে এখান থেকে দোলনকাল, বিস্তার, সর্বোচ্চ ত্বরণ, প্রারম্ভিক দশা মানে ইপক নির্ণয় করতে হবে। কিভাবে করব? আমাদের এই সমীকরণটি প্রদত্ত যেটা রয়েছে তার সঙ্গে সাধারণ সমীকরণের তুলনা করব। প্রদত্ত সমীকরণ y ইকুয়াল টু 3 sin 60 পাই টি প্লাস পাই বাই 6 এবং সাধারণ সমীকরণ y অক্ষ বরাবর অসিলেট হচ্ছে, তাহলে y ইকুয়াল টু a sin ওমেগা টি প্লাস 5, এটা হচ্ছে সাধারণ সমীকরণ আমাদের। এটা কি বিস্তার, ওমেগা কৌণিক বেগ, ফাই কি ইপক বা প্রাথমিক দশা। তো দুটোকে তুলনা করে পাই, এটার সঙ্গে এটাকে তুলনা করব, তাহলে এই সমীকরণ থেকে আমরা দোলনকাল, বিস্তার, সর্বোচ্চ ত্বরণ, প্রারম্ভিক দশা সব নির্ণয় করতে পারবো। প্রথমে বিস্তার, এর মান কত? সাইনের আগে এ আছে, সাইনের আগে 3 আছে, তার মানে এর মান হচ্ছে 3, তাই এ ইকুয়াল টু 3 একক, সেমি না মিটার বলতে পারবো না, এ ইকুয়াল টু 3 একক। বিস্তার পেলাম। ওমেগা কৌণিক বেগ, টি এর সঙ্গে যেটা আছে, টি এর সঙ্গে যে 60 পাই, তাহলে ওমেগা ইকুয়াল টু 60 পাই। প্রারম্ভিক দশা ফাই, টি ইকুয়াল টু 0, প্রারম্ভিক দশা টি ইকুয়াল টু 0 তে ফাই ইকুয়াল টু পাই বাই 6, টি 0 বসালে এটা হচ্ছে সম্পূর্ণ দশা, কিন্তু টি এর মান 0 বসালে যেটা পাবো সেটা প্রারম্ভিক দশা। তো টি 0 বসালে ওমেগা টিটা 0 হয়ে যাচ্ছে, ফাই থাকছে শুধু, তাহলে ফাই হচ্ছে পাই বাই 6। সম্পূর্ণটা দশা, টি এর মান 0 বসালে মানে শুরুতে যেটা বাঁচবে সেটা হচ্ছে প্রারম্ভিক দশা। তো প্রারম্ভিক দশা বা ইপক বা দশা
ধ্রুবক হচ্ছে π/6। আর কি পাচ্ছি, বিস্তার পেলাম, দোলনকাল তো পাইনি। টি কী করে পাবো, টি ইজ ইকুয়াল টু 2π/ω, ওমেগা পেয়ে গেছি, তাহলে 2π, ওমেগার মান 60π, তার মানে 1/30 সেকেন্ড, এটা হচ্ছে টি পর্যায়কাল। ওমেগা পেলেই টি বার করা অত্যন্ত সোজা, তাই তো? তাহলে টি ইজ ইকুয়াল টু 2π/ω। নেক্সট, সর্বোচ্চ ত্বরণ। সর্বোচ্চ ত্বরণ, সর্বোচ্চ ত্বরণ, সর্বোচ্চ বেগ, তার ফর্মুলা কি, ওমেগা স্কোয়ার এ। ওমেগা স্কোয়ার মানে 60π, তার স্কোয়ার, এ কত 3, তাহলে 6 6 36, 3600 পাই স্কোয়ার ইন্টু 3, 3 6 18, 3 3 9, যা হবে তাই ক্যালকুলেটরে। তাহলে এটা হচ্ছে সর্বোচ্চ ত্বরণ এত একক। সরল দোলগতি সম্পন্ন কোনো বস্তুকণার সাম্য অবস্থান থেকে 3 সেমি দূরে তার গতিশক্তি স্থিতিশক্তির 3 গুণ। 3 সেমি দূরে সাম্য অবস্থান থেকে গতিশক্তিটা বেশি, কত বেশি, স্থিতিশক্তির 3 গুণ। তাহলে সাম্য অবস্থান থেকে কত দূরে ভাইস ভার্সা হবে, উল্টোটা হবে, স্থিতিশক্তি গতিশক্তির 3 গুণ হবে। সাম্য অবস্থান থেকে 3 সেমি দূরে গতিশক্তিটা স্থিতিশক্তির 3 গুণ। তাহলে কি, কতটা দূরে, স্থিতিশক্তি গতিশক্তির 3 গুণ। আমরা জানি গতিশক্তি যেখানে বাড়ে স্থিতিশক্তি কমে যায়, স্থিতিশক্তি কমলে গতিশক্তি বেড়ে যায়, উল্টোটা। এবং তাদের সমষ্টি মানে মোট শক্তি সর্বদাই ধ্রুবক, 12 m ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। তো গতিশক্তি আর স্থিতিশক্তির ফর্মুলা থেকে এটা আমরা নির্ণয় করব যে কি অবস্থানে স্থিতিশক্তি গতিশক্তির 3 গুণ হবে। x যখন 3 সেমি, যখন সরল x ইজ ইকুয়াল টু 3 সেমি, তখন কি বলছে, গতিশক্তি স্থিতিশক্তির 3 গুণ। গতিশক্তি স্থিতিশক্তির 3 গুণ। কে হচ্ছে গতিশক্তি, গতিশক্তি সমান কে, x যখন 3 সেমি তখন গতিশক্তি স্থিতিশক্তির 3 গুণ, 3 দিয়ে গুণ করলে গতিশক্তি পাবো। এবার আমরা ফর্মুলা, গতিশক্তির ফর্মুলা কি, 12 mv স্কোয়ার। গতিশক্তি মানে 12 mv স্কোয়ার। ভি মানে কি ছিল, ভি ছিল ওমেগা রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তো ভি এর স্কোয়ার করলে ওমেগাটার স্কোয়ার হবে, ভি কি ছিল, ভি ছিল ওমেগা রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে ভি স্কোয়ার কি হবে, ওমেগা স্কোয়ার, তাই তো, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। গতিশক্তি 12 mv স্কোয়ার, তো 12 m আর ভি স্কোয়ারের মানটা এখানে লিখলাম, 12 mv স্কোয়ার মানে ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আর স্থিতিশক্তি খুব চালাকি করে মনে রাখবে, স্থিতিশক্তি আর কিছুই না, এর নেগেটিভ টার্মটা, এটার সঙ্গে এক্স স্কোয়ার যদি গুণ করি, সেই নেগেটিভ টার্মটা পজিটিভ রূপে এর স্থিতিশক্তি, মানে 12 m ওমেগা স্কোয়ার আর এক্স স্কোয়ারটা নেগেটিভ টার্মটাতে নেগেটিভ বাদ দিয়ে দেবো, তাহলে স্থিতিশক্তি পেয়ে যাবো 12 m ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে কি পাচ্ছি আমরা, হাফ হাফ ঘ্যাচাং ঘ্যাচাং করে মরে গেল, তাই তো, কি করে ঘ্যাচাং ঘ্যাচাং করে মইরা গেল রে বাবা। এম এম কাটলো, ওমেগা স্কোয়ার কাটলো, তাহলে কি বাঁচলো, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 3x স্কোয়ার, বা 4 এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x স্কোয়ার, এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x স্কোয়ার। এটা থাকলো 1 নম্বরে, এটা পরে বসাবো। বলছে সাম্য অবস্থান থেকে কত দূরে স্থিতিশক্তি গতিশক্তির 3 গুণ হবে। ধরি x1 দূরে বা x ড্যাশ দূরে স্থিতিশক্তি গতিশক্তির 3 গুণ হবে।
অতএব স্থিতিশক্তি ইউ গতিশক্তির 3 গুণ, 3 ইন্টু কে হবে কোথায়, এক্স ড্যাশ, সাম্যাবস্থান থেকে এক্স ড্যাশ দূরে। তাহলে 3 গতিশক্তির ফর্মুলা কি, হাফ এম ভি স্কোয়ার, ভি স্কোয়ার মানে ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এক্স বলতে এখানে এক্স ড্যাশ, আর ইউ, ইউ কি হবে হাফ, এটাই বসবে শুধু মাইনাস টার্মটা, এম ওমেগা স্কোয়ার আর এক্স ড্যাশ স্কোয়ার। এবারে একইভাবে কাটবো, হাফ হাফ এম এম ওমেগা স্কোয়ার, তাহলে কী ডাকছে এক্স ড্যাশ স্কোয়ার ইজুক্যাল টু 3 এ স্কোয়ার মাইনাস 3 এক্স ড্যাশ স্কোয়ার, বা 4 এক্স ড্যাশ স্কোয়ার ইজুক্যাল টু 3 এ স্কোয়ার। এ স্কোয়ার মানে কি 4 এক্স স্কোয়ার, 4 এক্স স্কোয়ার, এক্সের মান দেওয়া আছে 3 সেন্টিমিটার, পরে এখানে বসাই দেবো, এক্সের মান দেওয়া আছে, এক্স ড্যাশ তো আমরা নির্ণয় করব, 4 4 কাটলো, তাহলে এক্স ড্যাশ ইজুক্যাল টু রুট ওভার 3 এক্স স্কোয়ার, এক্স ড্যাশ ইজুক্যাল টু রুট 3 এক্স স্কোয়ার, এক্সের মান কত 3 3 3 3 রুট 3 সেন্টিমিটার, অর্থাৎ 3 সেমি দূরে কাইনেটিক এনার্জি ইজ 3 টাইমস অফ পোটেনশিয়াল এনার্জি, আর 3 রুট 3 সেমি দূরে পোটেনশিয়াল এনার্জি ইজ 3 টাইমস অফ কাইনেটিক এনার্জি। তাহলে কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি ফর্মুলা আমাদের জানা দরকার, এটা হচ্ছে ভি, তাহলে হাফ এম ভি স্কোয়ার, আর কাইনেটিক এনার্জি হাফ কে এক্স স্কোয়ার, হাফ কে এক্স স্কোয়ার ইজুক্যাল টু হাফ কে এর মান হচ্ছে এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। ডিটেলস পড়ানো হয়েছে থিওরিতে, পারলে দেখবে, অথবা মনে রাখবে নেগেটিভ টার্মটা পজিটিভ রূপে স্থিতিশক্তির ফর্মুলা। নেক্সট 13 নম্বর অঙ্ক, সরল দোলগতি সম্পন্ন কোনো বস্তুকণার মোট শক্তি দেওয়া আছে 3 আর্গ, এর উপর সর্বাধিক যে বল ক্রিয়া করে তার মান হচ্ছে 1.5 ডাইন। বল স্থির মান নয়, বল পরিবর্তনশীল। ম্যাক্সিমাম রিস্টোরিং ফোর্স 1.5 ডাইন। দোলগতির পর্যায়কাল দেওয়া আছে 2 সেকেন্ড, প্রারম্ভিক দশা 30 ডিগ্রি হলে সরল দোলগতির সমীকরণটি প্রতিষ্ঠা করতে বলেছে। খুব ইন্টারেস্টিং। কি দেওয়া আছে প্রদত্ত, যা দেওয়া আছে আগে টুকে ফেলি ডেটাগুলা। মোট শক্তি E total is equal to 3 arg. ম্যাক্সিমাম সর্বোচ্চ বল ডাইন। পর্যায়কাল টি দেওয়া আছে 2 সেকেন্ড, প্রারম্ভিক দশা ফাই। ডিগ্রি ইকুয়াল টু π/6। আর কিছু দেওয়া আছে না। এবার আমরা সরল দোলগতির সমীকরণটা কিভাবে নির্ণয় করব। কিভাবে নির্ণয় করব? মোট শক্তি গতিশক্তি স্থিতিশক্তিকে যোগ করব, এক্স স্কোয়ারের টার্মগুলো চলে যাবে। তাহলে মোট শক্তি হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, ভিতরে ছিল মাইনাস এক্স স্কোয়ার, ছিল এরকম ছিল কাইনেটিক এনার্জি। এক্স স্কোয়ারের টার্মটা বাদ যাবে, যেহেতু স্থিতিশক্তিতেও এক্স স্কোয়ারের টার্মটা আছে পজিটিভ রূপে, তাই পজিটিভ আর কাইনেটিক এনার্জির নেগেটিভ বাদ যাবে। তাহলে এটা হচ্ছে মোট শক্তি ইকুয়াল টু কত দেওয়া আছে 3 আর্গ। আর সর্বোচ্চ বল, মোট বল, সর্বোচ্চ বল মানে কি সর্বোচ্চ ত্বরণের সঙ্গে যদি ভর গুণ করি, সর্বোচ্চ ত্বরণ কি ওমেগা স্কোয়ার এ, তার সঙ্গে যদি এম গুণ করি, তাহলে সর্বোচ্চ ত্বরণের সঙ্গে ভর গুণ করলে সর্বোচ্চ বল পাওয়া যায় 1.5 ডাইন।
আমাদের যদি আমরা সমীকরণ নির্ণয় করি তাহলে কি লিখতে হবে? x ইকুয়াল টু a sin ওমেগা টি প্লাস ফাই। এর মান জানা দরকার, ওমেগার মান জানা দরকার, ফাইয়ের মান জানা দরকার। এখানে কি কি পাচ্ছি? এখান থেকে যদি ভাগ করি উপরটার সঙ্গে নিচেরটা, তাহলে কি পাবো? অতএব হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার আর এম ওমেগা স্কোয়ার এ ইকুয়াল টু 3/1.5। তাহলে এখান থেকে পাচ্ছি আমরা এম কাটছে, ওমেগা স্কোয়ার কাটছে, এ এর সঙ্গে এ কেটে যাচ্ছে, তাহলে a/2 ইকুয়াল টু 2 বা a ইকুয়াল টু 4। a ইকুয়াল টু 4 পাচ্ছি, তাহলে এর মান 4 পেয়ে গেলাম। ওমেগার মান দরকার, টি দেওয়া আছে 2 সেকেন্ড, তাহলে ওমেগা ইকুয়াল টু 2π/t। 2π, টি মানে 2 সেকেন্ড, তার মানে পাই। ওমেগার মান হচ্ছে পাই। এই যে টি দেওয়া আছে, টি যদি দেওয়া থাকে তাহলে ওমেগা পেতে পারি, ওমেগা দেওয়া থাকলে টি পেতে পারি। তাহলে পাই হচ্ছে, তাহলে এটা হচ্ছে পাই, টি হচ্ছে ভেরিয়েবল থাকবে। ফাইয়ের মান কী করে পাবো? এই যে π/6, তাহলে π/6। তো সমীকরণটি তৈরি হয়ে গেল। x ইকুয়াল টু a sin πt plus π/6. This is the equation of simple harmonic motion executed by the particle this. আজকের জন্য এই পর্যন্তই। থ্যাংক ইউ।